বাংলাদেশের এমন একটি জেলা যাকে বলা হয় দেশের শিল্প ও বাণিজ্যের প্রাণকেন্দ্র, যেখানে রয়েছে ইতিহাস, নদীবন্দর, বিখ্যাত মসজিদ এবং হাজার হাজার মানুষের কর্মস্থানের উৎস। আজ আমরা জানব রহস্যময় ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার অজানা কিছু তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন একটি তথ্য যা অনেকেই জানেন না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নারায়ণগঞ্জ জেলা নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সঙ্গ দিচ্ছি আমি সাবিকুন নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। ঢাকা বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জ। 1984 সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। জেলার আয়তন প্রায় 700 বর্গ কিলোমিটার এবং এখানে কয়েক মিলিয়নেরও বেশি মানুষের বসবাস। নারায়ণগঞ্জকে বাংলাদেশের ডান্ডি অফ বেঙ্গল বলা হয়, কারণ একসময় এখানে পাট শিল্প এতটাই সমৃদ্ধ ছিল যে স্কটল্যান্ডের ডান্ডি শহরের সঙ্গে এর তুলনা করা হতো। নারায়ণগঞ্জ দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এখানে রয়েছে অসংখ্য গার্মেন্টস, টেক্সটাইল, জাহাজ নির্মাণ ও বিভিন্ন উৎপাদন কারখানা। বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকার জন্য কাজ করেন এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলোতে। শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা শিল্পাঞ্চল দেশের রপ্তানি খাতেও বড় ভূমিকা রাখছে। নারায়ণগঞ্জের সবচেয়ে বড় শক্তি এর নদীপথ। শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদী জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঐতিহাসিক নারায়ণগঞ্জ নদীবন্দর বহু বছর ধরে দেশের অন্যতম ব্যস্ত নৌবন্দর হিসেবে পরিচিত। নদীপথে পণ্য পরিবহনের জন্য এটি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকার খুব কাছাকাছি অবস্থানের কারণে সড়ক, রেল ও নৌপথ তিন ধরনের যোগাযোগ সুবিধাই এখানে রয়েছে। নারায়ণগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান হল সোনাকান্দা দুর্গ। মুঘল আমলে নির্মিত এই দুর্গ একসময় জলদস্যুদের আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হতো। আজও এর দেয়ালগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও রয়েছে বিখ্যাত হাজীগঞ্জ দুর্গ এবং মুরাপাড়া জমিদার বাড়ি, যা পর্যটকদের আকর্ষণ করে। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অবস্থিত পানাম নগর বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নগরী। প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই পানাম নগর। শত বছরের পুরনো ভবনগুলো এখনও সেই গৌরবময় অতীতের গল্প বলে। অনেক দেশি বিদেশি পর্যটক প্রতি বছর এখানে ভ্রমণ করতে আসেন। শুধু শিল্প নয়, নারায়ণগঞ্জের গ্রামীণ এলাকাগুলো অনেক সুন্দর।
নদী, খাল, সবুজ মাঠ এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি জেলার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখানকার মানুষ পরিশ্রমী ও অতিথিপরায়ণ। বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার নিজস্ব ঐতিহ্য ফুটে ওঠে। শিল্প, ইতিহাস, নদীবন্দর ও ঐতিহ্যের অনন্য সমন্বয় হল নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতিতে এই জেলার অবদান সত্যি অসাধারণ। আপনি যদি নারায়ণগঞ্জে ভ্রমণ করে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আর বাংলাদেশের প্রতিটি জেলার এমন চমৎকার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল, শীতলক্ষা তীর, নারায়ণগঞ্জ। সাবস্ক্রাইব করো, বেল বাটন অল করে দাও, কোনো ভিডিও মিস হবে না।